আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। এই যে শুক্রবার, আজকে জুম্মার দিন, চলে যাচ্ছি সকলে ঘুরতে। ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম। ভাইয়া কাতার শহরের নতুন, অল্প কিছুদিন হলো আসা। 3 ভাই যাচ্ছি আমরা ঘুরতে। আমরা যাচ্ছি আমাদের গাড়ি পার্কিংয়ে, গাড়ি রাখা আছে সেখানে যাচ্ছি আর কি। এই যে ইতিমধ্যে চলে এসেছি আমরা আমাদের গাড়ির এখানে। এই গাড়িতে করে আমরা 3 ভাই যাব ঘুরতে। আর যেখানে যাব সেটার নাম হচ্ছে বিলাজু মল, কাতার বিলাজু মল। এই যে আমরা অলরেডি গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি। এই যে কাতারের রাস্তা দেখতে পাবেন, অনেক সুন্দর মনোরম পরিবেশের রাস্তা। আজকে গাড়ি ঘোড়া অনেক কম রাস্তায়, কারণ আজকে শুক্রবার, কোম্পানি যে সমস্ত গাড়িগুলো আছে তাদের ডিউটি বন্ধ, যার কারণে আজকের রাস্তাতে গ্যাঞ্জামটা একটু কম। তারপরও কাতার শহর বলে কথা, সেখানে গাড়ি থাকবে, সবসময় গাড়ি চলবে। রাত রাত নাই, দিন দিন নাই, গাড়ি চলতেই থাকে সবসময়, এই আর কি। তো আমরা চলে যাচ্ছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসবো। এই যে চলে এসেছি, যা দেখতে পাচ্ছেন রাস্তার মিডিল দিয়ে চলে গেছে খেজুরের গাছ, এখানে ঐতিহ্যবাহী খেজুর গাছ। এই যে চলে এসেছি আমরা অলরেডি খলিফা স্টেডিয়াম, যেখানে ফিফা বিশ্বকাপ হয়েছিল। আর যেটা দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কি যে দ্য টস টাওয়ার। এই যে অলরেডি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন আমাকে দ্য টস টাওয়ার এর এখানে একটা ভিডিও বানিয়ে নিলাম। আমার ভিডিওটি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে আমরা ঢুকে গেলাম বিলাজু মলে, অনেক সুন্দর। আর এখানে আপনারা পেয়ে যাবেন সকল নিত্য প্রয়োজনীয় জিনিস, যা একটা জীবন চলতে যা যা লাগে সমস্ত কিছু আপনি পাবেন এখানে। এমন কিছু নাই কি যেখানে নাই। আপনার রেস্টুরেন্ট, এই কাপড় চোপড়, মানে যা লাগে আর কি একটা মার্কেটের মধ্যে। ছোটোখাটো একটা, মানে এটা বানাইছে ইউরোপ, ছোট্ট কাতারের বুকে একটু করে ইউরোপ আর কি। তো অনেক সুন্দর জায়গা। এর আগেও আমি কাতারে ছিলাম, এখানে অনেকবার এসেছি, এখানে এবারে এসেছি। এই যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এখানে, আপনি যদি কাতারের 20 রিয়াল দেন, আপনাদের 30 মিনিট ঘোরাবে 20 রিয়ালের বিনিময়ে। মানে এটা বানার এই জায়গাটা আর কি এক টুকরো ইউরোপ কাতারের মাটিতে। তো অনেক সুন্দর জায়গা। আর আমরা ঘুরছি, আপনারা যদি কেউ যারা কাতারে আছেন তারা আসতে পারেন ওয়াহাব সিটি বিলাজু মলে, অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এই যে ভাইয়াকে নিয়ে আমরা ঘুরছি, দেখতেই পাচ্ছেন এখানে এই যে শার্ট প্যান্ট যা নেওয়ার প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন। কিন্তু একটা মাথায় রাখবেন কি, যেখানে দামটা অনেক, বাইরের চাইতে দামটা অনেক বেশি। আমাদের পক্ষে নেওয়া সম্ভব হলো না, বের হয়ে গেলাম। এই যে আপনারা ঘুরছি, এই যে দেখেন নতুন নতুন কালেকশানগুলা যা আছে সব এখানেই কাতারে। আর এখানে বিশেষ করে কাতারি টাতারিগুলাই বাজার সাজার করে। আর এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, পাপা জোন রেস্টুরেন্টের নাম, অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট কাতারের মাটিতে। এই যে দু ভাইয়া হাঁটছে, আর ভিডিও তো আমি বানাচ্ছি, চাপ নাই। এই যে রেস্টুরেন্টের যারা খাবে এখানে বসে, তাদের জন্যও ব্যবস্থা আছে। আর স্কেটিং করার জন্য তো আছেই, যেটাতে 30 রিয়াল দিলে 30 মিনিট এখানে টিকিটের বিনিময়ে ছোটো ছোটো বাচ্চাগুলো স্কেটিং করে। অনেক সুন্দর জায়গা। আর মাথার ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আকাশ না। অনেকে আবার বলবেন কি যেটা আকাশ, আসলে এটা আকাশ না, এটা একটা আকাশ তারাই বানিয়ে নিয়েছে আকাশ। হ্যাঁ, আর্টিফিশিয়াল। ভাইয়া হেল্প করছে আমাকে, যেহেতু আমি নতুন, কিন্তু কাতারে আবার নতুন না, কন্টেন্ট জগতে নতুন, কাতারে নতুন না, কাতারে পুরাতন। আপনি তো, আপনারা যারা ঘুরতে চান, সুন্দর একটা দিন কাটাতে চান, তারা আপনারা বিলাজু মলে চলে আসতে পারেন। অনেক সুন্দর এবং দেখার মতন একটা জায়গা। আর এখানে দেখতে পাবেন কি যে ছবি তোলার জন্য তারা করে রেখেছে সুন্দর একটা পরিবেশ। এখানে আসবেন ছবি তোলার জন্য, এখানে অনেকে সবাই ছবি তুলে, বাট আমার ভিডিও করার জন্য একটু বন্ধ আছে। এই যে ঘুরছি, এটা প্রায় 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার মতো আর কি। এই যে আর অল্প কিছুক্ষণের মধ্যে, এই যে দেখেন সানগ্লাস, অনেক দাম। একটা সানগ্লাসের দামও আছে এখানে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকারও সানগ্লাস পাওয়া যায় এখানে। এই যে এখন যেটা দেখবেন, এটার দামটা দেখায় আপনাদের 905 টাকা কাতারের রিয়াল, যা বাংলাদেশে প্রায় 27,000 টাকা মতো। আর এই যে পারফিউম, 3 পিস পারফিউম, যেটা কাতারের রিয়াল 6,600, যা বাংলাদেশের প্রায় 2 লক্ষ টাকার উপরে। আমাদের দ্বারাই নেওয়া সম্ভব, বের হয়ে গেলাম। আমাদের ঘোরাঘুরি শেষ, রাত হয়ে গেল, বাসায় যেতে হবে। তো রাতের ভিউটা দেখেন বিলাজু মলের,
এই যে বিলো যমুনার দ্য টস টাওয়ারের যে ভিউ রাত্রে অনেক সুন্দর এবং অমায়িক একটা জায়গা। তো কেমন লাগলো আশা করি সকলেই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।